আসসালামু আলাইকুম। অনুসরণী ৭ এর খ ১ নাম্বার গুণ করো। ১ নাম্বারে গুণগুলো পূর্ণ সংখ্যা ও দশমিকের সংখ্যা। দুটি সংখ্যার একসাথে গুণ। প্রথমে গুণ্য হলো পূর্ণ সংখ্যা আর গুণক হলো দশমিকের সংখ্যা। তো চলো আমরা নামতা পড়ি ৪ ০ ০ ৪ দুগুণে ৮। তারপর আবার ২ দ্বারা গুণ করব। এখানে একটা গুণ চিহ্ন দিয়ে নিব অথবা একটা শূন্য দিয়ে নিতে পারি। তো ২ ০ ০ ২ দুগুণে ৪। আমি যোগ করব ০ ০ ৮ ৮ ০ ৮ ৪ এর ৪। এখানে এটা কিন্তু ফলাফল হয়নি। আমাদের ফলাফল উপরে দেখো দশমিকের সংখ্যা আছে। গুণ করার সময় দুটি সংখ্যার মধ্যে যেকোনো একটি সংখ্যার মধ্যে যদি দশমিক থাকে তাহলে আমাদের কি ফলাফলও দশমিক বসাতে হবে। দেখো নিচের সংখ্যাটিতে দশমিক আছে, মানে উপর নিচ মিলিয়ে আমরা দেখব মানে দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। উপরে কোনো দশমিকের পরে সংখ্যা নেই, নিচে দশমিকের পরে একটি সংখ্যা। তো আমি ফলাফলেও দশমিকের পরে একটি সংখ্যা রাখবো, মানে একটি সংখ্যার আগে একটা দশমিক দিব। ফলাফল কত হলো? ৪৮। তো ২ নম্বর দেখো ৪০ গুণ্য কি পূর্ণ সংখ্যা আর গুণক হলো দশমিকের সংখ্যা ১.৮। তো আমি ৮ দ্বারা গুণ করব। ৮ এর ০ ০ ৪ ৮ ৩২। তো এবার ১ দ্বারা ১ এর ০ ০ ৪ ১ ৪। তারপর আমি কি করব? যোগ করব ০ ০ ০ আর ২ ২ ৪ আর ৩ ৭ ৭। এবার আমি দশমিক বসাবো। গুণ্য অথবা গুণক যেকোনো একটির মধ্যে দশমিক থাকলে কি আমাদের ফলাফলে দশমিক বসাতে হবে। দেখো নিচে একটি সংখ্যার আগে দশমিক আছে, বাম দিক থেকে গুনবো আমরা। বাম দিক থেকে একটি সংখ্যার আগে দশমিক দিব। তো এখানে উত্তর হলো কত? ৭২। তো ৩ নাম্বার করি ২৫ গুণ করব ১.৪ দ্বারা। ৪ ৫ ২০, ২০ এর ০ হাতে রইল ২। ৪ দোকানে ৮, ৮ এর সাথে ২ দিলে ১০। তারপর আবার ১ দ্বারা গুণ করি। ৫ একে ৫, ২ একে ২। তারপর আমরা কি করব? যোগ করব ০ ৫ আর ০ ৫, ২ আর ১ ৩। এবার দেখো উপরে নিচের সংখ্যাটিতে একটি সংখ্যার আগে দশমিক আছে, উপরে কোনো দশমিকের সংখ্যা নেই। তো আমি একটি সংখ্যার আগেই দশমিক দেব। ফলাফল কি ডান দিক থেকে একটি সংখ্যার আগে দশমিক দিব, মানে এক গড় বামে একটি সংখ্যার আগে দশমিক দিব। তো এখানে ফলাফল ৩৫। তো ৪ নম্বরটা করি ৫ উপরে ৫ আর নিচে ৩.২। তা আমি ৩.২ দ্বারা ৫কে গুণ করব। ২ দ্বারা প্রথমে গুণ করি। দেখো ৫ দুগুণে ১০, তারপর ৩ দ্বারা গুণ করি ৩ ৫ ১৫। এবার যোগ করি ০ ৫ আর ১ ৬ ১ এর ১। তো দশমিক বসাবো। নিচে একটি সংখ্যার আগে দশমিক আর উপরে কি ৫ পূর্ণ সংখ্যা। তো একটি সংখ্যার আগে দশমিক, তো ফলাফলও একটি সংখ্যার আগে একটা দশমিক দেব। উপরে নিচে মিলে যদি দুটি সংখ্যা হতো তাহলে আমি দুটি সংখ্যার আগে দশমিক দিতাম। আমরা পূর্বের অঙ্কগুলোতে করেছি এবং শিখেছি, নিয়ম তো সবগুলোর একই। তবুও আমি তোমাদেরকে সবগুলোই করাচ্ছি, পৃষ্ঠা বাই পৃষ্ঠা করাচ্ছি। ৯ ০ ০ ৫ ৯ ৪৫। ৪৫ তো ০ দ্বারা গুণ করলে কি শূন্যই হবে, না করলেও কোনো সমস্যা নেই, বা করলেও কি শূন্যই হবে। তো আমরা যোগ করি ০ ৫ এর ৫ ৪ এর ৪। তো কি আমরা এবার দেখো দশমিক বসাবো। একটি সংখ্যার আগে দশমিক, ফলাফলও একটি সংখ্যার আগে দশমিক। এখানে ফলাফল ৪৫। তো এবার ৬ নম্বর অঙ্কটি করি। উপরে ৩০, নিচে ০.৪। তো ৪ দ্বারা গুণ করি ৪ এর ০ ০, ৩ ৪ ১২। তো ০ দ্বারা গুণ করলে তো আবার শূন্যই হয়। ০ একে ০, ০ একে ০। তারপর আমরা যোগ করি ০ ২ এর ২ ১ এর ১। তো এবার দশমিক বসাবো। এখানে বরাবর দশমিক আমি এখানে এনে বরাবর বসাবো না। আমি কি উপরে একটি সংখ্যার আগে দশমিক ওই হিসাব করে ডান দিক থেকে এক ঘর আগে একটি দশমিক দিব। ঠিক আছে? তো ৭ নম্বর অঙ্কটি করি। ২৫ গুণ করব কি ০.৮ দ্বারা।
5 8 8 40, 40 এর শূন্য হাতে 4, 8 দুগুণে 16, 16 এর সাথে 4 যোগ করলে 20। তো 5 এর শূন্য 0, 2 এর শূন্য 0, 0 দ্বারা আমরা যত বড় সংখ্যাকে গুণ করব ফলাফল কি হবে? 0 হবে। একটি সংখ্যার আগে দশমিক, তো আমি ফলাফলও একটি সংখ্যার আগে দশমিক দেব। দিয়ে এখানে উত্তর হলো কত? 20। 4 কে গুণ করব 0.5 দ্বারা। তো 4 5 20, 20 এর 20। 0 দ্বারা গুণ করলে তো 0 হয়, 0 কি 0। তো আমরা যোগ করলে দেখো 20। তো উপরে একটি সংখ্যার আগে দশমিক, তো আমি কি নিচেও ফলাফলে একটি সংখ্যার আগে দশমিক। কেউ কিন্তু আবার এটা মনে করো না যে এখানে একটি সংখ্যা বরাবর নিচে দশমিকটা নামিয়ে বসিয়ে দেব। আমি সংখ্যা গণনা করে বসাবো। তোমরা যদি যে বরাবর দশমিক নিচে এনে নামিয়ে বসিয়ে দিলাম, এই বরাবর লিখে দিলাম, তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আমি ৮৬ পৃষ্ঠার অঙ্কগুলো এবং অনুশীলনী ৭ এর অঙ্কগুলো করেছি। তোমরা ভিডিও প্লেলিস্ট